আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই লেকচারে স্বাগতম। আজকে আমরা 10.E বা 10.5 নিয়ে আলোচনা করব। সো 10.5 হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের ইউভি এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা নিয়ে কাজ করব। ক্লিয়ার? সো আমরা প্রথমে আমাদের ইউভি এর ফর্মুলাটা একটু দেখে ফেলি। খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে বলছে যে ইন্টিগ্রেশন অফ ইউ অ্যান্ড ভি সাথে হচ্ছে ডিএক্স। আচ্ছা, ইউ এবং ভি দুইটাই হচ্ছে কি এক্স এর ফাংশন। তাহলে আমাদের ফর্মুলাটা কীরকম? ফর্মুলা হচ্ছে তুমি প্রথমে ইউকে রেখে দিবা আর ভিকে তুমি ইন্টিগ্রেশন করবা। ইউকে রেখে দিবা, ভিকে ইন্টিগ্রেশন করবা, দেন একটা মাইনাস দিবা। মাইনাস দেওয়ার পর তোমাকে এখানে একটা হোল ইন্টিগ্রেশন করতে হবে। একটা হোল ইন্টিগ্রেশন করতে হবে যার ভিতরে থাকবে তোমার ইউকে ডিফারেন্সিয়েশন করলে যেই ভ্যালুটা তার মান, এবং হচ্ছে ভিকে এগেইন ইন্টিগ্রেশন করলে যা আসবে তার মান। ঠিক আছে? সো আমরা কি করব, প্রথমে ভিকে রাখবো ইউকে ইন্টিগ্রেশন, দেন একটা হোল ইন্টিগ্রেশন করতে হবে যার ভিতরে আমরা ইউকে ডিফারেন্সিয়েশন করব এবং ভিকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ইউভি এর বেসিক ফর্মুলা। সো আমরা ফর্মুলার কোনো প্রুফে যাচ্ছি না, ডিরেক্ট ম্যাথে যাব। সো এই যে ইউভি এর যে ফর্মুলাটা আছে, আমাদের যদি দুইটা ফাংশন দেয়া থাকে তাহলে আমাদের প্রবলেমটা হবে যে আমরা কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো। সো এইটা ইজিলি বোঝার জন্য আমাদের হচ্ছে একটা টার্মের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে লিয়েট, LIATE। ওকে, সো এই লিয়েট দিয়ে আমরা বুঝবো যে কোন ফাংশনকে আমরা ইউ ধরবো, কোন ফাংশনকে আমরা ভি ধরবো। আর লিয়েট মানে হচ্ছে তোমার, এই লিয়েট দিয়ে আমরা মেইনলি ইউকে আইডেন্টিফাই করব। যেখানে যে অক্ষরগুলো আগে থাকবে তাদেরকে আমরা ইউ ধরবো, আর যারা পরে থাকবে তাদেরকে আমরা কি ধরবো, ভি ধরবো। এখন এটা মানে কি দেখো, এল মানে হচ্ছে তোমার লগ, মানে লগারিদমিক যে ফাংশনগুলো আছে, বা লগ বলো বা লন বলো, এই ধরনের ফাংশনগুলোকে আমরা কি এল দিয়ে প্রকাশ করি। দেন আই মানে হচ্ছে তোমার ইনভার্স ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি। আচ্ছা, ইনভার্স ত্রিকোণমিতি। দেন এ হচ্ছে তোমার অ্যালজেব্রিক ফাংশন। দেন টি হচ্ছে কি, টি হচ্ছে তোমার নর্মাল ত্রিকোণমিতি। আর ই হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার কাছে যদি বলা হয় যে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু সাইন এক্স, এটাকে তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে প্রশ্ন হচ্ছে কাকে আমরা ইউ ধরবো কাকে আমরা ভি ধরবো। সো খেয়াল করে দেখো, এখানে এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন যাকে আমরা এ বলতে পারি, আর সাইন এক্স হচ্ছে কি ট্রিকোণমিতিক ফাংশন, তাই না? তাহলে এ আগে না টি আগে? এ আগে, রাইট? সো যেটা আগে থাকবে সেটাকে আমরা ইউ ধরবো, আর যেটা পরে থাকবে এটাকে আমরা ভি ধরবো। দেন এইভাবে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলে আমাদের ইন্টিগ্রেশনের মানে আমরা ইন্টিগ্রেবল ফর্মে নিয়ে জিনিসটা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। আর যদি তুমি ভুল করে ইউ এবং ভি ইন্টারচেঞ্জ করে ফেলো তাহলে আর তুমি ইন্টিগ্রেশন কি করে শেষ করতে পারবা না। বোঝা গেছে? সো এটা হচ্ছে আমাদের লিয়েটের একটা সুবিধা, যে আমরা যদি লিয়েটের মাধ্যমে ইউটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে আমরা সহজেই কি ইন্টিগ্রেশনটা করতে পারবো। ক্লিয়ার? সো কনসেপ্টটা কি বুঝে গেছি? এবার যদি আমরা কনসেপ্টটা বুঝে যাই তাহলে আমরা এই কনসেপ্ট অনুসারে এবার কিছু টাইপ ওয়াইজ ম্যাথ প্রবলেম সলভ করব। আচ্ছা, এবার আসো। সো আমরা লিখি যে আমাদের টাইপ ওয়ান আমরা কি সলভ করব, যে আমাদের কাছে দুইটা সেপারেট ফাংশন থাকবে, যাদেরকে আমরা কি করব, ইউ এবং ভি আইডেন্টিফাই করে দেন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে দিব। তাহলে আমরা একটা ইজি ম্যাথ দিয়ে শুরু করি। ধরো 1 নম্বর কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স সাথে হচ্ছে কি ডিএক্স। ওকে, সো দেখো এক্স হচ্ছে তোমার অ্যালজেব্রিক ফাংশন তার মানে এ, আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন তার মানে ই, রাইট? সো এ যেহেতু আগে ই যেহেতু পরে লিয়েটের মধ্যে, তাহলে আমরা এখানে বলো তো ইউ কাকে ধরবো, আমরা ইউ ধরবো হচ্ছে এক্স স্কোয়ারকে, রাইট? আর আমরা ই টু দি পাওয়ার এক্সকে কি ধরবো, ভি ধরবো। তাহলে আমরা ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন ইউবি এর ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করব তাকাও। আমরা প্রথমে ইউকে রেখে দিব,
দেন আমরা ভি কে কি করব, ইন্টিগ্রেশন করব, তাই না? দেন মাইনাস দিয়ে আমরা একটা হোল ইন্টিগ্রেশন দেই, ঠিক আছে? হোল ইন্টিগ্রেশন দেওয়ার পর এর ভিতরে কি হবে বলো দেখি? এর ভিতরে হচ্ছে আমরা ভিকে ইউকে কি করব, ডিফারেন্সিয়েশন করব, তাই তো? ইউকে ডিফারেন্সিয়েশন এবং ভিকে হচ্ছে কি করব আমরা, ভিকে হচ্ছে আমরা এগেইন ইন্টিগ্রেশন করব। বোঝা গেছে ফর্মুলাটা? আচ্ছা, এবার তাহলে হচ্ছে আমরা ভ্যালুগুলো লিখি। তাহলে দেখো এক্স স্কোয়ার, দেন ই টু দি পাওয়ার এক্সকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যাবে, রাইট? সো এখানে ই টু দি পাওয়ার এক্স, দেন মাইনাস দিয়ে যদি আমরা হোল ইন্টিগ্রেশনটা দিয়ে দেই তাহলে খেয়াল করে দেখো ভিতরে কি হবে বলো তো দেখি? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x, আর ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে কি? ই টু দি পাওয়ার এক্স। বোঝা গেছে? তাহলে আমাদের এইটুকু পার্ট কি হয়ে গেছে, বাট এইটুকু পার্ট কিন্তু এখনো হয় নাই, কারণ আমাদের এখানে আবার ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? সো আমরা এটাকে কি করব, আবার ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে 2টা হচ্ছে কনস্ট্যান্ট, 2টাকে আমরা বাইরে নিয়ে আসবো, আর এক্স এবং ই টু দি পাওয়ার এক্সকে আমরা কি করব, আবার ইউভি ধরে ইন্টিগ্রেশনটা করতে হবে। সো আমরা কি করি, আমরা একটু উপরে নিয়ে যাই। সো এখানে আমরা এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিলাম, মাইনাস দেখো 2টাকে বাইরে নিয়ে আসলাম, হ্যাঁ 2টাকে বাইরে নিয়ে এসে আমরা আপাতত এটাকে টোটালটাকে আমরা থার্ড ব্রেকেট আটকে দিলাম। তাহলে 2টা হচ্ছে ভিতরে পুরো ফাংশনটার সাথে কি থাকবে, গুণ অবস্থায় থাকবে। এবার এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে ভি। সো কালার চেঞ্জ করে দিই। দেখো আমরা ইউকে রাখলাম, ভিকে কি করব, আমরা ডিফারেন্সিয়েট করব, রাইট? দেন মাইনাস ভিতরে হচ্ছে আমরা কি করতে হবে, একটা হোল ইন্টিগ্রেশন করতে হবে না? একটা হোল ইন্টিগ্রেশন করতে হবে। আর এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করব, এক্সকে কি করব, ডিফারেন্সিয়েট করব, আর ই টু দি পাওয়ার এক্সকে আমরা ইন্টিগ্রেশন করব। বোঝা গেছে? এইবার আসো যে আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু, খেয়াল করো এক্স আছে এখানে, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যাবে, মাইনাস এখানে একটা ইন্টিগ্রেশন সাইন আছে, যে ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে রাখলাম, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স। বুঝা গেছে? ক্লিয়ার? তাও কিন্তু শেষ হয়নি, এখানে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এবার হয়ে যাবে, দেখো এবার হচ্ছে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2, আচ্ছা 2টা গুণ করে দিই ভিতরে, তাহলে মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স হবে, মাইনাসে কত প্লাস, 2টা এখানে গুণ হলে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস কি বলতো সি। বুঝছো? ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের প্রথম ফাংশন, যেখানে আমাদের কি ছিল, একটা অ্যালজাব্রিক ফাংশন ছিল আর একটা কি ছিল, এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল। এবার আসো আমাদের 2 নাম্বার কোশ্চেনে যাই। আমাদের 2 নাম্বার কোশ্চেনটা আমরা নিব হচ্ছে একটা অ্যালজাব্রিক ফাংশন নিব এক্স স্কোয়ার, আর হচ্ছে ধরো আমরা সাইন এক্স নিলাম, সাথে হচ্ছে ডিএক্স, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এবারও কি বলো তো, সেম আমাদের এক্সপোনেনশিয়াল অ্যালজাব্রিক ফাংশন হচ্ছে কি এ, এবং ত্রিকোণমিতিক ফাংশনটা কি টি। তাহলে এ হচ্ছে কি আগে, ত্রিকোণমিতিক ফাংশন কি টিটা হচ্ছে কি পরে। তাহলে আমরা এটাকে ধরবো কি ইউ, এটাকে ধরবো কি ভি। বোঝা যাচ্ছে? সো এবার হচ্ছে সেম প্রসেসে করব, যে আমরা এক্স স্কোয়ারকে রেখে দিব, আমরা সাইন এক্সকে ইন্টিগ্রেশন করব, দেন মাইনাস হচ্ছে আমরা একটা হোল ইন্টিগ্রেশন দিতে হবে, ভিতরে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স স্কোয়ারকে, ইন্টিগ্রেশন করতে হবে আমাদের সাইন এক্সকে, সাথে হচ্ছে বাইরে হচ্ছে আমাদের ডিএক্সটা রাখতে হবে, মানে হোল যেটা আর কি, ঠিক আছে? এবার হচ্ছে এক্স স্কোয়ার সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কজ এক্স, দেন মাইনাস হোল ইন্টিগ্রেশনটা দিয়ে রাখি আগেই, আবার এটা ভুলে যাওয়া হয় অনেক সময়। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস কজ এক্স। তুমি যদি একটা কাজ করতে পারো, যে মাইনাসটা বাইরের মাইনাসের সাথে প্লাস করে দিতে পারো, তাহলে আমরা যদি বাইরের মাইনাসটা দিয়ে, আচ্ছা পরে দিই, হয়তো আবার ঝামেলা করে ফেলবো তোমরা পরীক্ষার হলে বসে। আচ্ছা শুনছো কিছু? শোনো নি? আচ্ছা এবার আসো, সো এখানে হচ্ছে মাইনাসটা সামনে চলে আসবে, দেন এক্স স্কোয়ার, দেন কি কজ এক্স, রাইট? সো মাইনাসে কি প্লাস, 2টাকে বাইরে নিয়ে আসি,
2 কে বাইরে নিয়ে আসলাম, আবার ইন্টিগ্রেশন করতে হবে x ইন্টু cos x কে, রাইট? তাহলে আমরা যদি আবার ইন্টিগ্রেশন করতে চাই, আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখি আগেই, যেহেতু 2টাকে বাইরে নিয়ে আসছি। সো এখানে ভিতরে হচ্ছে আমরা কি করব, আবার x কে u ধরবো, cos x কে কি ধরবো, v ধরবো। তাহলে দেখো x কে রাখলাম, cos x কে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব, মাইনাস হোল একটা ইন্টিগ্রেশন হবে, তাই না? হোল ইন্টিগ্রেশন হবে, যেখানে আমরা কি x কে ডিফারেন্সিয়েট করব, রাইট? x কে কি করব, ডিফারেন্সিয়েট করব, দেন cos x কে কি করব, আমরা ইন্টিগ্রেশন করব। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে আমরা কি লিখতে পারি এখানে, মাইনাস এক্স স্কোয়ার cos x প্লাস 2 ইন্টু, ভিতরে কি লিখবো, x কে রাখলাম, cos x কে ইন্টিগ্রেশন করলে হবে sin x, মাইনাস মাইনাস হোল ইন্টিগ্রেশন, x কে ডিফারেন্সিয়েট করলে 1, আর cos x কে ইন্টিগ্রেশন করলে হবে sin x, ব্রেকেট দিয়ে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, আমাদের অলমোস্ট ডান। আমাদের লাস্টে শুধুমাত্র কি করতে হবে, sin x কে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো, মাইনাস এক্স স্কোয়ার cos x, 2 দিয়ে গুণ করলে কি 2x sin x, 2 এখানে গুণ করলে মাইনাস 2, sin x কে ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস cos x, সো মাইনাসে মাইনাসে কি প্লাস cos x প্লাস হচ্ছে c। তাহলে এটা আমাদের কি বলতো, এটা আমাদের 2 নম্বর ম্যাথের আনসার। বুঝে গেছে? সো তোমরা এটা মানে অলরেডি বুঝে গেছো যে অ্যালজেব্রিক ফাংশনের সাথে যদি ত্রিকোণমিতি বা এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো থাকে, তাহলে অ্যালজেব্রিক ফাংশনের পাওয়ার যদি 2 হয়, মানে x স্কোয়ার হয়, তাহলে 2 বার ইন্টিগ্রেশন করতে হয়। 3 হলে কয়বার করতে হবে, 3 বার করতে হবে। যদি পাওয়ার 1 হয়, তাহলে কি একবার করতে হবে, রাইট? আচ্ছা, সো আমরা হচ্ছে এবার ত্রিকোণমিতিক ফাংশনের আরেকটা ম্যাথ দেখব। যদি আমি সম্পূর্ণটা করাই দিব না, জাস্ট আমাদের প্রসেসটা বলবো আর কি। ধরো 3 নম্বর কোশ্চেন বলা আছে হচ্ছে এরকম যে x ইন্টু সাইন স্কোয়ার এক্স সাথে কি dx। এবার কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনের পাওয়ারটা হচ্ছে 2, রাইট? সো আমরা কিন্তু ভাই জানি যে আমরা যদি ত্রিকোণমিতিক ফাংশনের পাওয়ার থাকে সাইন বা কজের, তাহলে পাওয়ারকে আমরা ভেনিশ করে 1 বানাই, তাই না? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে ইউবি এর সূত্রে অ্যাপ্লাই না করে আমাদের এই পাওয়ারটাকে কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। তাহলে আমাদের সাইন স্কোয়ার আছে, যদি একটা 2 আনতে পারি, তাহলে 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা পড়ে যাবে 1 মাইনাস কস 2 থিটা, রাইট? তাহলে আমরা যদি একটা কাজ করি, এখানে হাফ আর ভিতরে যদি আমরা একটা 2 দিয়ে গুণ করি, তাহলে বলো 2 সাইন স্কোয়ার এক্স, এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে তোমার 1 মাইনাস কস 2x সাথে কি dx। এবার দেখো, এই যে হাফ, দেন ইন্টিগ্রেশন অফ, দেখো তো একটা x আর একটা কি x ইন্টু কস 2x না? এইবার আশা করি তুমি নিজেই কি ইন্টিগ্রেশনটা করতে পারবা, কারণ x কে ইন্টিগ্রেশন করলে কি x স্কোয়ার বাই 2 হবে, আর এখানে ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এবং ইউবি এর ফর্মুলাটা তুমি একবারই অ্যাপ্লাই করবা, কারণ এখানে কি x এর পাওয়ার কি 1, আর এখানে cos এর পাওয়ার কি 1, এখানে তো আর কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার কিছু নাই, জাস্ট ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো একটা অ্যালজেব্রিক ফাংশনের সাথে একটা ত্রিকোণমিতিক ফাংশনের যদি স্কোয়ার থাকে, তাহলে তুমি কিভাবে জিনিসটাকে মানে পাওয়ারটাকে 1 বানিয়ে ইন্টিগ্রেশন করবা, আমি সেই প্রসেসটা এখানে বলে দিলাম। ক্লিয়ার? সো তোমরা কি করবা, এটা একটু বাসায় ট্রাই করবা, এটা একটু তোমরা বাসায় ট্রাই করবা। বুঝে গেছে? সো এবার আসো তোমাদের 4 নাম্বার ফাংশন, 4 নাম্বার কোশ্চেন আর কি। 4 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ x ইন্টু লন x সাথে কি dx। আচ্ছা, লন x না থেকে এখানে লন x এর পাওয়ার স্কোয়ার এরকমও থাকতে পারতো, ঠিক আছে? সো এবার অ্যালজেব্রিক ফাংশনের সাথে লগারিদমিক ফাংশন, রাইট? তাহলে আমাদের কিন্তু ভাই এবার কিন্তু লগারিদমিক ফাংশন যেটা লিয়েটের এল, সেটা কিন্তু আগে, এলটা কি সবার আগে। তাহলে এবার আমরা এটাকে কি ধরবো, ইউ, এটাকে কি ধরবো বলো তো, ভি ধরবো। এবার হচ্ছে আমরা কি করব, ইন্টিগ্রেশনটা করব, ঠিক আছে? এবার আসো, তাহলে আমরা প্রথমে ইউ কে রেখে দিব, দেন আমরা হচ্ছে ভি কে ইন্টিগ্রেশন করব
মাইনাস হচ্ছে আমরা হোল একটা ইন্টিগ্রেশন দিব, যেখানে আমরা কি লন এক্সকে ডিফারেন্সিয়েট করব এবং ইন্টিগ্রেশন করব হচ্ছে আমরা এক্সকে, রাইট? দেন এই যে হোল ইন্টিগ্রেশনের সাইনটা হচ্ছে এখানে হবে। বোঝা গেছে? সো এবার এখানে হচ্ছে লন এক্স বা ln এক্স, এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, সবাই জানি। দেন ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন সাথে কি এখানে dx, রাইট? সো ভিতরে কি হবে খেয়াল করো তো, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই 2, তাই না? তাইলে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে কাটলে কি আসবে, x/2 হবে, রাইট? সো আমাদের এখানে আনসার তাহলে কি আসবে, লন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস হাফটা যদি সামনে আসে তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু কি ডিএক্স। বোঝা গেছে? মানে হাফটাকে সামনে নিয়ে আসছি। তো এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে পারবা না, এবার কি করবা, ln x এক্স স্কোয়ার বাই 2 মাইনাস হচ্ছে হাফ, এখানে হবে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস কি বলতো সি। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা মডিফাই করতে মানে সিম্পলিফাই করতে পারবো। বুঝা গেছে? সো আমরা এইভাবে কি করতে পারি, আমরা চাইলে আমরা অ্যালজাব্রিক ফাংশনের সাথে লন ফাংশনের কি কাজ করতে পারি। আচ্ছা, তাহলে আরেকটা ম্যাথ দেখি একটু। 5 নাম্বার, যে যদি এমন থাকে এই যে দেখো এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে লন এক্স, তার ধরো হোল স্কোয়ার, সাথে ধরো ডিএক্স। আচ্ছা, যদি পাওয়ার থাকে তাইলে কি লিখতে পারি দেখো, তাহলে হচ্ছে আমরা ইউ ধরবো কাকে, ইউ ধরবো হচ্ছে আমরা এটাকে ইউ, আর এটাকে ধরবো কি ভি, রাইট? তাহলে এবার কি করব, এবার হচ্ছে আগের মতোই আমরা ইউকে রেখে দিব, ইউকে আমরা রেখে দিলাম, আমরা ভিকে ইন্টিগ্রেশন করব, তারপরে এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করতে হবে, দেন মাইনাস এই যে হোল ইন্টিগ্রেশন ভিতরে ডিফারেন্সিয়েশন করব লন এক্স তার পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন করব হচ্ছে আমরা এক্স স্কোয়ার ডিএক্সকে, দেন বাইরে হচ্ছে আমাদের ডিএক্স, তাই না? তাহলে দেখো তো এখানে কি হবে, এখানে হবে ln x তার হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, এক্স কিউব ডিভাইডেড বাই 3 আসবে, দেন মাইনাস হোল ইন্টিগ্রেশন দেখো লন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এখানে আসবে 2 ইন্টু লন এক্স, আবার লন এক্সে কাফার দিলে হবে কি 1/x, তাহলে নিচে একটা এক্স চলে আসবে না, লন এক্স তার হোল স্কোয়ারকে আমি ডিফারেন্সিয়েট করছি, তুমি ডিফারেন্সিয়েট করে মানে শিখে আসছো, রাইট? আর এক্স স্কোয়ারকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে এক্স কিউব ডিভাইডেড বাই কত 3, এক্স কিউব ডিভাইডেড বাই কত 3, তাহলে এখান থেকে এক্স এবং এক্স কি কাটা, তাহলে একটা এক্স স্কোয়ার পাওয়া যাবে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো আমাদের, তাহলে দাঁড়াইলো হচ্ছে আমাদের ln x তার পাওয়ার স্কোয়ার এক্স কিউব 3 মাইনাস 2/3 কে সামনে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ ভিতরে থাকবে হচ্ছে তোমার লন এক্স ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার সাথে হচ্ছে ডিএক্স। খেয়াল করছো কি এখানে লন এক্স এর হোল স্কোয়ার ছিল, এবার কি চলে আসছে লন এক্স চলে আসছে, রাইট? সো তুমি এটাকে কি করবা, আবার ইন্টিগ্রেশন করবা। সো এটাকে একবার ইন্টিগ্রেশন করতে হবে, এর পরে গিয়ে তোমার কি আনসারটা মিলবে। এটা কি করে দিব, শেষ করে দিই নাকি? সো এবার খেয়াল করো এখানে যারা আছে ওরা তো আর চেঞ্জ হবে না, ওরা কি চেঞ্জ হবে, ওরা যা আছে এখানে তাই থাকবে, রাইট? সেটা নিচে লিখি আমরা। আচ্ছা, সো আমাদের থাকবে কারা, এখানে থাকবে হচ্ছে -2/3। এবার একটা কাজ করি, আমরা একটা থার্ড ব্রেকেট দিয়ে জিনিসটাকে আটকাই দিই যেন আমাদের কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? সো এবার হচ্ছে আমরা ভিতরেটা কি করবো, এবার ইন্টিগ্রেশন করব। সো লন এক্স হচ্ছে ইউ, সো আমরা ইউকে রাখলাম, আমরা এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলাম, মাইনাস হোল একটা ইন্টিগ্রেশন হবে, তাই না? এই যে হোল ইন্টিগ্রেশনের ভিতরে কি ডিফারেন্সিয়েশনের মানগুলো লিখতে হবে, মানে
ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ln x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর আমাদের x স্কোয়ারকে কি করতে হবে বলো তো, ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, বোঝা যাচ্ছে? সো এবার বলো, এবার এখানে আবার যা আছে তা, এখানে যা আছে তাই থাকবে। সো আমরা কেন কষ্ট করব আমাদের এত সুযোগ সুবিধা থাকতে। সো এবার দেখো, এবার কি করা যায়, এবার হচ্ছে আমরা ভিতরে ln x কে রেখে দিব, x স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে 2x, ও সরি ডিফারেন্সিয়েশন করে ফেলছি কেন, x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস হোল ইন্টিগ্রেশন, ভিতরে ln x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x, আর x স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে x কিউব ডিভাইডেড বাই 3, সাথে কি বলো তো, dx। সো আমরা এখানে কাটাকাটি করলে হবে x স্কোয়ার, রাইট? সো এখানে দেখো 1/3 বাইরে চলে আসবে, আবার লাস্টে আমাদের কি ইন্টিগ্রেশন, এটাকে কি করতে হবে, আমাদের আবার x স্কোয়ারকে ইন্টিগ্রেশন করতে হবে, তাইলে আমাদের কি আনসার চলে আসবে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে ফেলতে পারি। দেন খেয়াল করে এবার আমরা কাজ করি, আমরা কি -2/3 কে ভিতরে গুণ করে দিই, তাহলে এখানে কি আসবে, -2/9, এখানে হবে ln x, দেন x কিউব মাইনাসে মাইনাসে প্লাস 339, তার মানে 2/9, এখানে হবে ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার dx। সো এবার আশা করি তুমি এটা পেরে যাবা, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, x কিউব ডিভাইডেড বাই 3 আসবে। বোঝা গেছে? সো আমরা কি করলাম, টাইপ 1 এর ম্যাথ করলাম, যেখানে আমরা দেখলাম যে অ্যালজেব্রিক ফাংশনগুলোর সাথে লগারিদমিক ফাংশন থাকলে কি হবে, কি জানি এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে কি হবে, আর কি আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো থাকলে কি হবে। বোঝা গেছে? সো এবার হচ্ছে আমরা এরপরে কি টাইপ 2 শুরু করব, রাইট? সো টাইপ 2 তে আমাদের কি আছে আমরা একটু দেখি এখানে। ও তার আগে হচ্ছে তোমাদের আমি একটু দেখাই নেই। আচ্ছা, সো মোটামুটি এই যে এই ধরনের ম্যাথগুলো এখন তোমাদের পারা উচিত। এখানে আমি বেশ কিছু ম্যাথ করাই নি, এই যে এই ম্যাথগুলো আমি তোমাদের মোটামুটি করাই ফেলছি, তাই না? আচ্ছা, এখানে তোমাদের যেই বইয়ে যে ম্যাথগুলো দেওয়া আছে একটু উল্টাপাল্টা করে ছড়ানো ছিটানো আছে, সো আমি তোমাদের একটু গুছাই দেবো জিনিসগুলো। গুছানোর পর তুমি যখন বইটা দেখবা তখন তুমি বইয়ের ম্যাথগুলো পেরে যাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আমরা হচ্ছে এখানে টাইপ 2 শুরু করব। ক্লিয়ার? সো এবার আসো আমাদের টাইপ 2 এর ম্যাথে, টাইপ 2। আচ্ছা, টাইপ 2 এর আমরা হচ্ছে টাইপটার নাম লিখি যে কনসিডারিং 1 as a ফাংশন। আচ্ছা, সো ব্যাপারটা কি আসলে এটা একটু বোঝাই বলি, বা একটা উদাহরণ দিয়ে শুরু করি। খেয়াল করো, ধরো 1 নম্বর কোশ্চেনে তোমাকে বলছে ইন্টিগ্রেশন অফ ln x dx, এটাকে তুমি ইন্টিগ্রেশন করো। তাহলে ভাই তুমি কিন্তু ln x যেটা, ln x থেকে কিন্তু তুমি কখনো ইন্টিগ্রেশন করা শিখো নাই, শিখো নাই, রাইট? সো আমরা যদি ln x কে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে তার সাথে কিছু একটা থাকলে ভালো হইতো, কিন্তু এখানে তো x বা x স্কোয়ার x কিউব এরকম কোনো কিছুই কি দেওয়া নাই। তাহলে আমরা কি করব জানো, এটাকে যেহেতু সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, এই জন্য আমরা এটার সাথে কি একটা 1 কনসিডার করব, 1 এর সাথে ln x নিব, দেন হচ্ছে dx নিব, ঠিক আছে? এখন কেন 1 নিলাম, 1 এর কারণ হচ্ছে আমরা এখানে ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন দেখো লিয়েটের মধ্যে এলটা কি আগে না, এলটা আগে, তার মানে কি আমাদের এটা হচ্ছে ইউ, আর এটা কি বলতো ভি। এখন দেখো তো আমাদের যে ইউবি এর ফর্মুলার মধ্যে কিন্তু সরাসরি ইউকে ইন্টিগ্রেশন করা হয় না, ভিকে দুইবার ইন্টিগ্রেশন করা হয়, কিন্তু ইউকে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন করা লাগে না, ডিফারেন্সিয়েট করা লাগে মাঝখানে, রাইট? সো আমরা যদি যেই ধরনের ফাংশনগুলোর সরাসরি আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, তাদের ক্ষেত্রে যদি 1কে কনসিডার করে নেই, তাহলে ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করার সময় এটা অটোমেটিক ইউ হিসেবে কাজ করতেছে, এটা ভি হিসেবে কাজ করতেছে, বুঝছো? এই জন্য টাইপ 2 এর নাম হচ্ছে কনসিডারিং 1 এস এ ফাংশন। তাহলে 1টাকে আমরা কি একটা ফাংশন হিসেবে কনসিডার করে দেন আমরা কি ইউবি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এবার দেখো জীবন কত সহজ। আচ্ছা খেয়াল করো, কালার চেঞ্জ করি। এবার দেখো, এই যে দেখো আমরা ইউকে রাখলাম, ln x কে রেখে দিলাম, আমরা 1কে ইন্টিগ্রেশন করব, রাইট?
দেন মাইনাস আমরা হোল একটা ইন্টিগ্রেশন দিলাম, যেখানে আমরা লন এক্সকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতেছি এবং আমরা হচ্ছে ওয়ানকে হচ্ছে ইন্টিগ্রেশন করতেছি, তাই না? ওয়ানকে ইন্টিগ্রেশন করতেছি, সাথে হচ্ছে আমাদের ডিএক্স। এখন দেখো যে ওয়ান নেওয়াতে কী সুবিধা হয়েছে, ওয়ানকে ইন্টিগ্রেশন করা লাগতেছে আর লন এক্সকে বাই ডিফল্ট ডিফারেন্সিয়েট করা লাগতেছে, আমাদের প্যারাটা কি হয়ে গেল, একটু কমে গেল। বুঝে গেছে? এইবার দেখো লন এক্সকে রাখলাম, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে হচ্ছে এক্স মাইনাস হোল ইন্টিগ্রেশন, দেখো লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে 1/x আর ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স সাথে কি ডিএক্স। এই যে এক্স এক্স কি কাটা, তাহলে ভিতরে কি ওয়ান থাকবে না? ওয়ানকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে, দেখো লন এক্স সাথে হচ্ছে এক্স মাইনাস ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স প্লাস কি বলতো সি। এটাই কিন্তু আমাদের আনসার। এটা একটা ছোট্ট ম্যাথ, জাস্ট লন এক্স নিছি, কিন্তু যদি আমরা লন এক্স তার পাওয়ার বাড়াই নেই একটু, তাহলে কি হবে, তাহলে আমরা দেখবো দুইবার আমাদের ইন্টিগ্রেশন করা লাগতেছে আর কি। সো 2 নাম্বার ম্যাথে যাই, ইন্টিগ্রেশন অফ লন এক্স তার কি বলতো হোল স্কোয়ার সাথে কি ডিএক্স। ঠিক আছে, সো এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এখানে 1 ধরবো, এখানে হচ্ছে লন এক্স সাথে তার হোল স্কোয়ার ডিএক্স, যেখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে আমাদের ভি, রাইট? সো খেয়াল করে দেখো, লন এক্স তার হোল স্কোয়ার, ইউকে রাখলাম, ভিকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব মাইনাস হোল ইন্টিগ্রেশন আমরা হচ্ছে লন এক্স তার হোল স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করব আর ওয়ানকে আমরা কি করব বলো তো ইন্টিগ্রেশন করব সাথে কি ডিএক্স। বোঝা যাচ্ছে? তাহলে বলো এখানে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ln x তার হোল স্কোয়ার, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আসবে, হ্যাঁ ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে দেন মাইনাস হোল ইন্টিগ্রেশন, খেয়াল করো তো ভাই, লন এক্স তার হোল স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এখানে ডিফারেন্সিয়েট করলে হবে 2 ইন্টু লন এক্স আর লন এক্সে কাফারা দিলে হবে কি 1/x। বুঝছো? ওয়ানকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স সাথে কি ডিএক্স। সো ভাই এক্স এস কি কাটা, তাহলে আমাদের এখানে দাঁড়াইলো কি ln x তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2কে সামনে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ লন এক্স সাথে কি বলতো ডিএক্স। তার হোল স্কোয়ার ছিল না লন এক্সের হোল স্কোয়ারকে আমরা ইন্টিগ্রেশন করার পর আমাদের লন এক্সকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। বোঝা গেছে? সো এবার তুমি বাকিটা পারবা না, কারণ যেহেতু তোমাদের লন এক্সকে মানে ইন্টিগ্রেশন করাইছি, সো এটা তুমি কি আবার সেমভাবে করতে পারবা। তাহলে ব্যাপারটা কি বুঝছো, যে লন এক্স যদি সিঙ্গেল একটা ফাংশন থাকে তোমার কাছে, যদি শুধুমাত্র পাওয়ার 1 থাকে তাহলে সহজ, পাওয়ার 2 থাকলে 2 বার করতে হবে, পাওয়ার 3 থাকলে 3 বার করতে হবে, 4 থাকলে 4 বার করতে হবে। সো এত বড় ম্যাথ দিবে না, সর্বোচ্চ 2/3 পর্যন্ত দিতে পারে, বাট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, সো আমরা হচ্ছে লন এক্স যদি সিঙ্গেল থাকে আমরা সেইগুলো দেখলাম। এবার হচ্ছে আমরা দেখব যদি আমাদের ইনভার্স ত্রিকোণমিতিগুলো যদি সিঙ্গেল থাকে তাহলে কি হয়। খেয়াল করো 3 নাম্বার কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন অফ 1 ধরবো, সাইন ইনভার্স এক্স ধরবো, সাথে হচ্ছে ডিএক্স। খেয়াল করে দেখো সাইন ইনভার্স এক্সকে কিন্তু তুমি ইন্টিগ্রেশন করতে পারবা না সরাসরি, এই জন্য 1কে আমরা একটা ফাংশন ধরলাম, যেন আমরা যেহেতু আমাদের লিয়েটের মধ্যে আই মানে ইনভার্স ত্রিকোণমিতি, এটা সেকেন্ডে আছে, আর 1কে একটা অ্যালজাব্রিক ফাংশন মানে এ মানে পরে আছে, সো আমরা এখানে সাইন ইনভার্স এক্সকে ইউ ধরবো আর 1কে আমরা কি ধরবো ভি ধরবো। এবার আমরা কি করব ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো আমরা ইউকে রাখলাম, সাইন ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন করব কাকে 1কে, রাইট, মাইনাস হোল ইন্টিগ্রেশন ডিএক্স, মাঝখানে ডিফারেন্সিয়েট কাকে করব, ডিফারেন্সিয়েট করব আমরা সাইন ইনভার্স এক্সকে, আর ইন্টিগ্রেশন কাকে করব আমরা ইন্টিগ্রেশন করব হচ্ছে 1কে, রাইট। সো এবার হচ্ছে আমাদের এখানে আসবে সাইন ইনভার্স এক্স, 1কে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স, তাই না,
মাইনাস হোল ইন্টিগ্রেশন, দেখো সাইন ইনভার্স এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এখানে আসবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? আর 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে এক্স। বোঝা গেছে এটা? ক্লিয়ার? সাথে কি ডিএক্স। তাহলে এবার এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে না, এখানে কিন্তু আর ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না, কারণ এই ম্যাথগুলো কি তুমি 10.3-তে পড়ে আসছো, রাইট? সো কীভাবে করবা বলো, খেয়াল করো মনে আছে কিনা এটা, যে সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো নিচে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? আর উপরে আছে কি এক্স, সাথে কি ডিএক্স, রাইট? সো দেখো নিচে রুটের ভিতরে একটা নন লিনিয়ার ফাংশন, রুটের ভিতরে কি একটা নন লিনিয়ার ফাংশন যার ডিফারেন্সিয়েশনের ভ্যালু যদি উপরে থাকে তাহলে আমরা 1/√x কে কি লিখতে পারবো, 2√x লিখতে পারবো, তাই না? তাহলে আমাদের ভিতরকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ভিতরে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় -2x, বাট উপরে কিন্তু -2x নাই, তাহলে কি করা লাগবে, এখানে একটা -2 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? সো এই মাইনাস যদি এখানে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে না? ক্লিয়ার? 2xটা নিয়ে আসছো, তাহলে বাইরে একটা হাফ দিয়ে আমরা গুণ করতে পারি, তাহলে এই যে একটা হাফ দিয়ে আমরা ধরো গুণ করে দিলাম, বুঝছো? তাহলে এই যে এই জিনিসটাকে এবার কি আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো 2√x দিয়ে, তাহলে আমরা এদের এখানে আসবে সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স মাইনাস হাফ, সরি প্লাস হাফ, আর ইন্টিগ্রেশন অফ এখানে আসবে 2√x। তুমি এটা 10.3-তে শিখে আসছো, সো এটা বাদ, আনসার কি এখানে যা আছে তা। ক্লিয়ার হইছো? বোঝা গেছে টাইপ 2? সো টাইপ 2-তে হচ্ছে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, যে ফাংশনগুলোকে আমরা কি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না, কিন্তু আমরা 1কে একটা ফাংশন ধরে যদি ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। বুঝছো? সো এরপর হচ্ছে আমরা কি টাইপ 3 শুরু করব। সো এবার আসো আমাদের টাইপ 3-তে। আচ্ছা, তো টাইপ 3-তে আমরা কি করব, টাইপ 3-তে হচ্ছে আমরা এমন দুইটা ফাংশন নিয়ে কাজ করব যেখানে আমাদের একের অধিকবার আমাদের কি ইউবি এর ফর্মুলাটা ফেলতে হয়। এখন একের অধিকবার বলতে আসলে কি বোঝাচ্ছি খেয়াল করে দেখো, মানে এটাকে এতবার মানে তোমাকে হচ্ছে তুমি করতে করতে এটা শেষ করতে পারবা না। সো আমাদের তো কোনো একটা জায়গায় ইতি টানতে হবে। সো এই ধরনের ম্যাথগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা শেষ হয় না আলটিমেটলি, বাট আমাদের কোনো একটা জায়গাতে এসে কি করতে হবে, ইতি টানতে হবে। সো আমরা এই ধরনের ম্যাথগুলো দেখবো আর কি, যে টাইপ 3-তে। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর ম্যাথ দিয়ে স্টার্ট করি। সো আমাদের 1 নম্বর ম্যাথে বলা আছে যে ইন্টিগ্রেশন অফ e⁻x ইন্টু হচ্ছে সাইন এক্স, সাথে কি, সাথে হচ্ছে ডিএক্স, ঠিক আছে? সো আমরা এই ধরনের ম্যাথগুলোকে আমরা দেখব যে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসলে ইন্টিগ্রেশনের কি কোনো শেষ নাই। সো আমরা কি করব, এটাকে প্রথমেই এই ম্যাথগুলো করার জন্য আমরা ধরে নিব, আমরা i ইকুয়াল টু এই টোটাল ফাংশনটা ধরে নিব যে ইন্টিগ্রেশন অফ e⁻x সাথে হচ্ছে সাইন এক্স ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা কি করব, আমরা এখানে আগে ফাইন্ড আউট করব যে কোনটা ইউ ধরবো, কোনটাকে আমরা কি ধরবো, ভি ধরবো, রাইট? সো আমরা জানি লিয়েটের মধ্যে টি হচ্ছে আগে, তাহলে আমাদের সাইন ফাংশন হচ্ছে যেটা ত্রিকোণমিতিক ফাংশন, তাকে আমরা ইউ ধরবো, আর এক্সপোনেনশিয়াল ফাংশন কি ইটা পরে, সেকে আমরা ভি ধরবো। তাহলে আমরা এটা ধরে ইন্টিগ্রেশনটা এখন করব। সো খেয়াল করে দেখো যে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু ইউকে আমরা রেখে দিব, সো ইউকে রাখলে দেন আমরা কাকে ইন্টিগ্রেশন করব, আমরা হচ্ছে ভিকে ইন্টিগ্রেশন করব, তাই না? দেন মাইনাস আমরা হোল ইন্টিগ্রেশন করব, যেখানে আমরা সাইন এক্সকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব, আর হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল বাই e⁻x কে আমরা ইন্টিগ্রেশন করব, সাথে কি লিখবো, একটা ডিএক্স লিখবো। বোঝা গেছে? দেন আমরা কি লিখতে পারি, আমরা i ইকুয়াল টু লিখবো সাইন এক্স e⁻x কে ইন্টিগ্রেশন করলে আসবে e⁻x, দেন মাইনাস হোল ইন্টিগ্রেশন, দেখো সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা cos x পেয়ে যাই, তাই না ভাই? আর e⁻x কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, e⁻x, আর বাইরে কি আছে, একটা dx, ঠিক আছে? এইবার তুমি খেয়াল করে দেখো, তুমি একটা ভ্যালু পেয়ে গেছো, বাট এইটাকে কিন্তু তোমাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তাহলে বলা যায় কি,
এই যে cos x এটাকে আবার ইন্টিগ্রেশন করলে কি আসবে, sin x আসবে, তাই না? তাহলে আমরা যদি এবার এটাকে আবার ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে i ইকুয়াল টু এখানে হচ্ছে তোমার sin x e টু দি পাওয়ার x মাইনাস, দেখো এখানে আমাদের u কে cos x আর e টু দি পাওয়ার x কে আমাদের v, রাইট? সো আমরা কি করব, আমরা এবার একটা ব্রেকেট দিয়ে রাখি না, একটা হোল ব্রেকেট দিই, নয়তো আবার প্লাসে মাইনাসে তোমরা ঝামেলা করে ফেলবা। দেন ভিতরে হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা কি করব, আমরা cos x কে রেখে দিব, ইন্টিগ্রেশন করব e টু দি পাওয়ার x কে, বুঝো ব্যাপারটা, মাইনাস হোল ইন্টিগ্রেশন দিব, আমরা হোল ইন্টিগ্রেশন দিব। দেন হচ্ছে আমরা ভিতরে হচ্ছে আমরা cos x কে হচ্ছে ডিফারেন্সিয়েট করব, আর e টু দি পাওয়ার x কে আমরা ইন্টিগ্রেশন করব, সাথে কি লিখবো একটা, সাথে এই পুরাটাকে আমরা একটা dx লিখতে হবে, ঠিক আছে? এইবার দেখো তো কি লেখা যায়, এবার লেখা যায় i ইকুয়াল টু sin x e টু দি পাওয়ার x, দেন মাইনাস কি লিখবো বলো তো, মাইনাস একটা কাজ করি, আমরা এটা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে হবে আমাদের কি cos x e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে আসবে e টু দি পাওয়ার x, মাইনাসে কি প্লাস, ঠিক আছে? বলো cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস sin x পাওয়া যায়, তাহলে দেখো এখানে হোল একটা ইন্টিগ্রেশন, এখানে হয় তোমার মাইনাস sin x, আর e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি e টু দি পাওয়ার x, সাথে কি বলো তো dx। আচ্ছা, এইবার দেখো মজার বিষয়টা, তোমার কোশ্চেনে ছিল কি e টু দি পাওয়ার x ইন্টু sin x, এটাকে তুমি ইন্টিগ্রেশন একবার করার পর আসছে কি cos x e টু দি পাওয়ার x, আবার এটাকে আবার করার পর আসছে কি sin x e টু দি পাওয়ার x। ভাই বোঝাই যাচ্ছে এটা কখনোই শেষ হবে না, বারবার sin cos রিপিট হবে, তাই না? তাহলে আমরা এই যে i ইকুয়াল টু যে এই ভ্যালুটাকে লিখলাম, রাইট? সো আমরা এই ভ্যালুটাকে এখানেও দেখতে পাচ্ছি, শুধু মাইনাসটাকে বাইরে আনতে হবে, তাই না? তাহলে এই ভ্যালুটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি, টোটালটাকে রিপ্লেস করতে পারি i দিয়ে, রাইট? আবার বোঝাচ্ছি ব্যাপারটা, এই যে এখানে ইন্টিগ্রেশন সহ যা আছে এই টোটালটাকে তুমি কি i ধরছো না, তাহলে এখানে মাইনাসটা বাদ দিয়ে বাকি যা আছে এই টোটালটাকে আমরা কি ধরতে পারি, i ধরতে পারি, রাইট? সো আমরা এখানে যেটা লিখতে পারি, হচ্ছে i ইকুয়াল টু sin x e টু দি পাওয়ার x মাইনাস কি বলতো, মাইনাস হচ্ছে cos x e টু দি পাওয়ার x, মাইনাসটা বাইরে নিয়ে আসো, একটা i লিখে ফেলো, তাহলে আমাদের আর কি আর ইন্টিগ্রেশন করা লাগতেছে না। এবার মাইনাস আইটা এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস i হয়ে যাবে না, তাহলে মাইনাস i যদি এই পাশে চলে আসে তাহলে প্লাস i হয়ে যাবে, i আর i হয়ে যাবে 2i, আর এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে sin x e টু দি পাওয়ার x মাইনাস cos x e টু দি পাওয়ার x, বুঝা গেছে? তাহলে আমাদের i এর ভ্যালু কি আসবে, জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে আসবে হাফ ইন্টু sin x e টু দি পাওয়ার x মাইনাস cos x ইন্টু e টু দি পাওয়ার x, বুঝছো? ক্লিয়ার? সো আমাদের দেখো এরকম এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে ত্রিকোণমিতিক ফাংশন অনেকভাবে থাকতে পারে, আমাদের কি ভাবে থাকতে পারে একটু খেয়াল করে দেখো, তোমার এখানে এরকম হইতে পারে যে ইন্টিগ্রেশন অফ তোমার e টু দি পাওয়ার 2x সাথে থাকতে পারে কি বলতো sin x dx থাকতে পারে, আবার এরকম হইতে পারে যে e টু দি পাওয়ার x ইনটু থাকতে পারে তোমার cos স্কয়ার x dx। তুমি কি করবা, তুমি cos স্কয়ারকে হাফ আর 2 দিয়ে গুণ করে 2 cos স্কয়ার থিটা মানে কি, যে 1 প্লাস cos 2 থিটা, মনে আছে? সো এই সূত্র অ্যাপ্লাই করে দেন এক্সপোনেনশিয়ালটা ভিতরে গুণ করে কি আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে হবে। জাস্ট একটু বলে দিই যে ধরো হাফটা বাইরে নিলা আর ভিতরে 2 দিয়ে গুণ করলে কি 2 cos স্কয়ার x, তার মানে কি 1 প্লাস cos 2x, তাই না? এবার তুমি কি করবা, e টু দি পাওয়ার x এখানে গুণ করবা, d টু দি পাওয়ার x এখানে গুণ করবা, দেন আবার কি u v এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, বুঝা গেছে? এরপরে কি থাকতে পারে বলো, এরপর থাকতে পারে তোমার e টু দি পাওয়ার x এর সাথে থাকতে পারে তোমার sin x ইনটু cos x, দুটো থাকতে পারে। এখন কেমনে করবা, ওই যে হাফ আর 2 দিয়ে গুণ করবা, 2 sin ইনটু cos এর সূত্র অ্যাপ্লাই করবা, অর্থাৎ এই যে হাফ আর 2 দিয়ে গুণ করার পর 2 sin ইনটু cos মানে কি sin 2a না, sin 2x সাথে কি বলতো dx, এটাও থাকতে পারে, বোঝা গেছে? ক্লিয়ার? সো আমরা এইভাবে কি আমাদের অসংখ্য ম্যাথ কি এরকম আসতে পারে যে এক্সপোনেনশিয়াল ফাংশনগুলোর সাথে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের যে রিলেশনগুলো আছে
এগুলা দিয়ে, যেখানে কখনোই কি ইন্টিগ্রেশন করলে শেষ হবে না, এই ধরনের ফাংশনগুলো দিয়ে আমাদের ইন্টিগ্রেশন করতে বলতে পারে। বোঝা গেছে? তাহলে এই ছিল আমাদের কি টাইপ 3 ম্যাথ, যেখানে আমরা দেখলাম যে আমরা একের অধিকবার কি করতে হয়, আমাদের ইউবি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। এবার আসো আমরা হচ্ছে টাইপ 5 এর ম্যাথ করব। সো খেয়াল করে দেখো, টাইপ 5 এ হচ্ছে আমরা কি দেখব, টাইপ 5 এ হচ্ছে আমরা কিছু স্পেশাল টাইপের ম্যাথ দেখব, ঠিক আছে? সো স্পেশাল একটা ফর্ম আছে এক্সপোনেনশিয়াল ফর্মের, স্পেশাল ফর্ম। এই ফর্ম দিয়ে আমরা হচ্ছে অনেক বড় বড় ম্যাথ কি অনেক ছোট করে ফেলতে পারি। কীরকম ফর্মটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স, এখন ভিতরে কি থাকবে, একটা ফাংশন থাকবে, আচ্ছা এটার সাথে একটা এ থাকতে পারে, একটা ফাংশন থাকবে, দেন প্লাস এই ফাংশনের ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে এখানে থাকবে, দেন হচ্ছে তোমার ডিএক্স থাকবে। বুঝে ব্যাপারটা, ই টু দি পাওয়ার এ এক্স, সেই এটা এখানে থাকবে, এফ অফ এক্স, এবং এই ফাংশনের কি ডিফারেন্সিয়েশনের ভ্যালু কি তার সাথে যোগ অবস্থায় থাকবে। যদি এরকম কোনো ফর্ম দেখো তাহলে তুমি সরাসরি আনসার এরকম লিখতে পারবা যে ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু হচ্ছে এফ অফ এক্স প্লাস হচ্ছে সি, এটা তুমি সরাসরি কি আনসার আকারে লিখতে পারবা। বুঝছো? সো আমরা এই ফর্মুলা দিয়ে আমাদের প্রচুর ম্যাথ আসে, সো আমরা এই ফর্মুলাটা ভালো করে আয়ত্ত করব এবং এই ধরনের ম্যাথগুলো কি করব, আমরা সলভ করব এখন, ঠিক আছে? সো আমরা প্রথমে একটা সিম্পল একটা ম্যাথ নেই, যেমন ধরো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এখানে থাকতে পারে হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে ধরো কজ এক্স, সাথে হচ্ছে ধরো ডিএক্স। আচ্ছা, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ভিতরে একটা ফাংশন, এখানে কিন্তু এ নাই, সো এ না থাকলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, ভিতরে একটা ফাংশন হচ্ছে সাইন এক্স, তার ডিফারেন্সিয়েটেড মানে ডিফারেন্সিয়েশনের ভ্যালু কি বলতো, কজ এক্স, রাইট? সো আমরা এটাকে সরাসরি কি লিখতে পারবো, এটা সরাসরি লিখতে পারবো, আনসার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কি বলতো সি। সহজ না ব্যাপারটা? ক্লিয়ার? যেমন ধর আরেকটা যদি ম্যাথ নেই, ধর আমি তোমাকে বললাম যেখানে হচ্ছে ই টু দি পাওয়ার 2x, সো 2 ইন্টু ln x প্লাস হচ্ছে 1/x, সাথে কি dx। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, আর ln x এর ডিফারেন্সিয়েশনের ভ্যালু কি এখানে দেওয়া আছে, রাইট? সো আনসার কি হবে, আনসার হবে ই টু দি পাওয়ার 2x ইন্টু হচ্ছে ln x প্লাস কি c। শেষ? বুঝছো? ক্লিয়ার এই ম্যাথগুলো? সো তোমার তো এত সহজ কোশ্চেন আসবে না, এই কোশ্চেনগুলো কি তোমার এমসিকিউতে আসতে পারে, বাট আমরা আরও কিছু ম্যাথ দেখি যেগুলো আমাদের একটু মডিফাই করে করতে হয়। আচ্ছা দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে 3 নাম্বার, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এখানে দেওয়া আছে তোমার sec x আর 1 প্লাস দেওয়া আছে হচ্ছে tan x, সাথে কি dx। আচ্ছা দেখো আমরা যদি ভিতরে sec x টাকে গুণ করে দিই তাহলে কি হবে বলো তো, এখানে হবে sec x প্লাস হচ্ছে sec x ইন্টু কি tan x, সাথে কি dx, রাইট? তাহলে বলো ভাই, এই যে এক্সপোনেনশিয়াল একটা ফাংশন হচ্ছে এখানে sec x, আর তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত দেওয়া আছে এখানে sec x ইন্টু tan x, তাই না? তাহলে আমাদের আনসার কি হবে, আনসার হবে ই টু দি পাওয়ার x ইন্টু হচ্ছে sec x প্লাস কি c। শেষ? বুঝছো? আচ্ছা আরেকটা ম্যাথ করে ফেলি এরকম, ধরো 4 নাম্বার কোশ্চেন, যে ইন্টিগ্রেশন অফ, এটা আমাদের একটু মডিফাই করে করতে হবে, এটা বোঝাই যাবে না যে আসলে এটা কোন স্ট্রাকচারে আছে। সো আমাদের এই ধরনের ম্যাথগুলো পারতে হলে আমাদের একটু কি করতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে জিনিসগুলো। আচ্ছা এই ম্যাথটা কীরকম দেখো, এই ম্যাথটা কিন্তু তুমি কোনোভাবেই বুঝবা না যে আসলে এই স্পেশাল ফর্মেটা আছে, রাইট? সো আমাদের এটা মডিফাই করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি একটু মডিফাই করে নেই, যে ই টু দি পাওয়ার এক্সকে আমরা রেখে দিলাম, আর নিচে আছে কি বলতো এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা উপরে আছে কি শুধুমাত্র একটা এক্স আছে, রাইট? সো আমি যদি এটা করি, এখানে এক্সের সাথে একটা +1 নিয়ে আসলাম আর একটা -1 নিয়ে আসলাম, তাহলে তোমাদের আপত্তি থাকার কথা না, রাইট? সো এখান থেকে আমরা কি লিখতে পারি,
এখানে আমরা লিখতে পারি যে e টু দি পাওয়ার এক্স, দেখো তো 1 প্লাস এক্সকে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি আসবে, 1 প্লাস এক্সই আসবে, মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তার কি বলতো হোল স্কোয়ার সাথে কি ডিএক্স। এইবার খেয়াল করে দেখো, এবার দেখো যে তোমার বাইরে কি আছে, e টু দি পাওয়ার এক্স আছে, আর ভিতরে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস কি এক্স স্কোয়ার পেয়ে যাবা। কেমনে দেখো, এই যে 1 বাই এক্স প্লাস 1 এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য এক্স প্লাস 1 তারপর মাইনাস 1 চিন্তা করতে পারি। সো মাইনাস 1 সামনে আসবে আর এটার পাওয়ার কি কমে যাবে না, সো আমরা লিখতে পারি এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। বোঝা গেছে জিনিসটা, মানে পারবা এটা। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, তাহলে আমাদের আনসার কি হবে, আনসার হবে e টু দি পাওয়ার এক্স ইন্টু কি সেই ফাংশনটা কি এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস কি বলতো সি। বুঝছো? সো আমাদের এই ফাংশনগুলো মানে এই ধরনের ফাংশনগুলো যেগুলো কি মডিফাই করে করতে হয় সেগুলো পরীক্ষায় কি বেশি আসে, দেখবা অ্যাডমিশনগুলোতে এই ধরনের ফাংশনগুলো কি তোমাকে দিয়ে দিবে, তোমাকে একটু মডিফাই করে জিনিসটা বুঝতে হবে যে আসলে কি আমাদের এই স্পেশাল ফর্মে কি পড়তেছে কি না। আর আমরা বুঝবো কেমনে, সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যদি একটা ইন্টিগ্রেশনের মধ্যে ই টু দি পাওয়ার এক্স দেওয়া থাকে আর বাকি সব অনেক উল্টাপাল্টা করে দেওয়া থাকে, তাহলে আমরা বুঝে যাবো যে আসলে স্পেশাল ফর্মেই পড়ছে। বোঝা গেছে? তাহলে আমরা মোটামুটি ইউভি এর ফর্মুলা রিলেটেড যে ম্যাথগুলো ছিল অর্থাৎ 10.5 তোমাদের কারো কারো বইতে এটা হচ্ছে পরের চ্যাপ্টারে দেওয়া আছে, আর আগের চ্যাপ্টারে হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশ রিলেটেড যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো দেওয়া আছে। সো আমরা চ্যাপ্টারের কথা চিন্তা ভুলে যাই, আমরা টপিকে আসি। আমাদের টপিকটা ছিল ইউভি এর ফর্মুলা। সো বুঝছো, বা হচ্ছে আমরা বলি এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস মেথড। ঠিক আছে, ইন্টিগ্রেশন বাই পার্টস, আমরা এই টপিকটা কি করলাম, কভার করলাম। এবার তুমি কি করবা, এই ম্যাথগুলো করার পর বই থেকে একটু ম্যাথগুলো দেখে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তুমি সব পারবা। ঠিক আছে, সো আল্লাহ হাফিজ।